সত্যজিৎ রায়ের বায়োপিকে আমির খান জল্পনা তুঙ্গে। সবশেষ ছবি লাল সিং চাড্ডা সুপার ফ্লপ হয়েছিল। 2022 সালে ওই ছবির মুক্তির পর বড় পর্দা থেকে দূরে সরে রয়েছেন আমির খান। 2023 সালে তাকে বড় পর্দায় দেখা যায়নি, তবে বছর শেষে আমিরের একটি ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল দেখা যায় চোখে মোটা কালো ফ্রেমের চশমা, মুখে পাইপ ও মুখের সামনে ধোঁয়া উঠছে। আমিরকে হঠাৎ এভাবে দেখে বিশেষ কারোর কথা মনে পড়ছে সিনেমা প্রেমীদের, বিশেষ করে বাঙালি সিনেমা প্রেমীদের কাছে এ লুক খুব চেনা, ভীষণ পরিচিতি। এই লুক কিংবদন্তি সত্যজিৎ রায়ের। সম্প্রতি আমির খানের এই ফটোশ্যুট করেন অভিনয়, আর এই ছবি দেখে নেটিজেনরা দুয়ে 4 মিলিয়ে নিয়েছেন। কমেন্ট বক্সের লোকজনের একটাই প্রশ্ন ছিল, আমির কি তবে সত্যজিৎ রায়ের বায়োগ্রাফিতে অভিনয় করছেন? উত্তরে এখনও মেলেনি, তবে লোকজনের কৌতূহল আগ্রহ ধরে রেখে অবিনাশ গয়াকিকর লিখেছেন, আমার প্রিয় আমিরের সঙ্গে বছরের শেষ শুটিং, একটা দারুণ কিছু আসতে চলেছে। এই দারুণ কিছু যে কি তা সময়ই বলবে। তবে আপাতত আমির মজে আছে নেট পাড়া, চলছে বহু জল্পনা কল্পনা। এদিকে শোনা যাচ্ছে আমির খান নাকি আপাতত প্রতিদিন 1 ঘন্টা করে শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করছেন, বসছেন রেয়াজেই। খ্যাতনামা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীর কাছে তালিম নিয়েছেন তিনি, কিন্তু হঠাৎ কেন? শুধুই কি শখ? জানা যাচ্ছে আমির খান বরাবরই নতুন কিছু শিখতে ভালোবাসেন, নতুনভাবে নিজেকে চিনতে ভালোবাসেন। কিছুদিন আগে শুধু পেপারজিওর সঙ্গে কথা বলতে মারাঠি শিখেছিলেন সুপারস্টার। এদিকে 2022 ও 2023 2 বছর বিশেষ কোনো কাজে তিনি যাননি। আমিরের ফিল্ম ক্যারিয়ারেও না, এমনকি ব্যক্তিগত জীবনেও কিরণ রায়ও এর থেকে আলাদা হয়েছেন আমির। মেয়ে ইরা খানের বিয়ের নানান অনুষ্ঠানও তিনি কেননি, খুব কম দেখা যাচ্ছে সেখানে। একটা সময় মুম্বাই থেকে দূরে চেন্নাইয়ের মায়ের কাছে গিয়ে থাকতে শুরু করছেন আমির। তবে 2023 সালের শেষে সত্যজিৎ স্টাইলে সবাইকে চমকে দিলেন বলিউডের মিস্টার পারফেক্ট।